চালু করল মালয়েশিয়া। এর ফলে দেশটির পাম বাগানের শ্রমিক হিসেবে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশন। মালয়েশিয়ার তো মালয়েশিয়া ভিসা নিয়ে অনেকে একটা জালিয়াতি শুরু হয়েছে, যেটা হলো কলিং ভিসায় যারা যাচ্ছে এখন, যাদের ভিসা হচ্ছে, তো তারা কিন্তু শুধু আপনার প্লান্টেশনে করতে হবে, মানে হচ্ছে যে আপনার যে প্লাম গাছ রয়েছে সেগুলার রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, ওখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে হবে। তা ব্যতীত আপনার হচ্ছে যে সার্ভিস, তারপরে কন্ট্রাকশন, তারপরে মনে করেন অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে না, সেগুলোর জন্য আলাদা বিষয়, এটা আপনাকে বুঝতে হবে। কেউ যদি কোনো এজেন্সি আপনাকে এগুলো বলে যে আপনার মানে এই বিষয়তে গেলে আপনার কন্ট্রাকশন বিষয় করতে, কন্ট্রাকশনের কাজ করতে পারবেন, এটা কিন্তু খুবই একটা ভুয়া কথা, ঠিক আছে। সো আপনারা কিন্তু জেনে শুনে তবেই আপনারা যাবেন, কারো খপ্পরে পড়বেন না। তবে আপনারা ঈদের পর একটু ওয়েট করলে, ঠিক আছে, আপনার হচ্ছে যে মার্চ এপ্রিলের শেষের দিকে প্রায় মনে করেন যে 1.5 মাস একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে তারপরে আপনাদের কন্ট্রাকশন এবং হচ্ছে সার্ভিস, এই দুইটা কিন্তু চালু হবে। তো তখন কিন্তু আপনারা হোটেলে, তারপরে আপনার যে কারখানার কাজ, তারপরে ইলেকট্রিশিয়ানের কাজ, তো এগুলা কিন্তু করতে পারবেন। সো আগেই কোনো আপনারা তাড়াহুড়া করে কাউকে টাকা দেবেন না, বা কোনো এজেন্সির কেউ যদি আপনাকে এগুলা বোঝাই, মানে ভুজুং ভাজুং বোঝাই, তাহলে কিন্তু তাদের কথা শুনবেন না। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেকেই জানে না, অনেকে এই জন্য হচ্ছে ধরা খাচ্ছে। অ্যাকচুয়ালি এখন মানে মালয়েশিয়াতে বা এসব মানে কান্ট্রিতে যারা যায় তারা কিন্তু এটা অল্প শিক্ষিত হয়, এজন্য মনে করেন যে তাদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে অনেক সময় মনে করেন যে অনেক সময় কী করছে তারা এই নামে অন্যান্য ভিসা দিচ্ছে, বলছে যে এই কাজ ওর করতে পারবে, কিন্তু তারা কিন্তু ভিজিট ভিসা হাতে ধরে দিচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু চেক করা যায়, আপনারা কিন্তু আমি আপনাকে একটা ভিডিও দেব, ঠিক আছে, ভিডিও বানাবো যে কীভাবে চেক করা হয়, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এটা কিন্তু খুব জানা প্রয়োজন যে এটা 90 দিনের ভিসা না আপনার হচ্ছে যে 20 দিনের ভিসা। তো এই হলো এই হলো একটা বিষয়। তো আপনারা মানে আগে কখনো টাকা দিবেন না, তো সব কিছু বিবেচনা করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।